রহমতুল্লাহ 7 নম্বরে আমাদের একজন প্রিয় ভাই সহকারী মৌলভীর ভাইবা দিয়ে এসেছেন। আমরা ভাইয়ের অভিজ্ঞতা শুনব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার নাম মোহাম্মদ তারেক আহমদ। আমি সিলেট থেকে এসেছি সহকারী মৌলভী পদে ভাইবা দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ আমার ভাইবা অনেক ভালো হয়েছে। আমি প্রথমে সালাম দিয়ে প্রবেশ করলাম, এরপর কাগজ তাদের সামনে দাখিল করলাম। কাগজ দেখলেন এবং আমাকে বললেন সূরা লাহাব তিলাওয়াত করার জন্য। আলহামদুলিল্লাহ আমি সূরা লাহাব তিলাওয়াত করেছি এবং এরপরে আমাকে বললেন মাজির সিগাগুলো বলার জন্য। আলহামদুলিল্লাহ আমি মাজির সিগাগুলো স্পষ্টভাবে বলে দিয়েছি তাদের সামনে। এরপরে আমাকে বললেন যে মিশকাতুল মাসাবিয়ার প্রথম হাদিসটা খালাকাল্লাহু আদম ফি সূরাতি, এই সূরাতি মানে কার সূরত বোঝানো হয়েছে, আল্লাহর সূরত না আদমের সূরত? তখন আমি বলেছি এটা আদমের সূরত। আমাকে বলেন যাও তোমার শেষ হয়ে, এই বলে ধন্যবাদ। আর সবচেয়ে ধন্যবাদ জানাই শাহজালাল ভাইকে। শাহজালাল ভাই যুগ উপযোগী ভিডিওগুলো উপস্থাপন করে আমাদের মতো যারা নিবন্ধন পরীক্ষা দেওয়ার আগ্রহী তাদেরকে সুন্দরভাবে উপস্থাপন করছেন। ভাইকে অসংখ্য ধন্যবাদ। আর সবাই ভাইয়ের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। যে আমাদের আরো একজন পছন্দের মানুষ সহকারী মৌলভীর ভাইবা দিয়ে এসেছেন 2 নম্বরে। আমরা ভাইয়ের অভিজ্ঞতা শুনবো ইনশাআল্লাহ। আমরা 2 নম্বর বোর্ডে আছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ হযরত আলী। আমি দিনাজপুর থেকে ভাইবা দিয়েছি। আমার বোর্ড ছিল 2 নম্বর বোর্ড। আমাকে প্রথমে প্রশ্ন করা হয়েছে, আমি ঢোকার সময় সালাম দিয়ে অনুমতি নিলাম। অনুমতি দিল, আমি গিয়ে দাঁড়ালাম, স্যার বসতে বললেন। এরপর আমার কাগজপত্রগুলো নেওয়া হলো। এরপর আমাকে জিজ্ঞেস করা হলো যে আপনি কি ফাজিল নাকি অনার্স? আমি বলছি স্যার ফাজিল। তো বলে যে আপনার ফাজিলের সেকেন্ডারি সাবজেক্টগুলো, আমি সাবজেক্টগুলো বললাম। এরপর বললো ফার্স্ট ইয়ারের। আমি বললাম যে তাফসীরুল কোরআন, হাদিস এবং আল ইসলামিয়া আল ফিকা আল আরাবিয়া। এরপর আমাকে জিজ্ঞেস করা যে তাফসীরে কি পড়া হয়েছে? আমি বলছি তাফসীরে জালালাইন। তখন বলতেছি যে তাফসীরে জালালাইন কেন হলো? তো বললো যে, আমি বললাম যে 2 জন লেখক এখানে লিখেছেন, এই জন্য এখানে হয়েছে। তো বললেন ওদের নাম কি? আমি বললাম জালালউদ্দিন মহল্লি এবং জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহি আলাইহি। বললো তাদের সম্পর্ক আমি এটা জানি না। আমি স্যারকে বলছি এটা জানা নেই। এরপর বলছে যে সামনে যে রমজান মাস এসেছে, এই সিয়ামটা কি আমাদের উপরে নফল নাকি সুন্নাত? আমি বলেছি না স্যার এটা ফরজ। তখন বলেছে যে সিয়ামের আপনি বলে বলছেন কি? আমি বলেছি আলহামদুলিল্লাহ। স্যার খুব আন্তরিক ছিলেন। আসসালামু আলাইকুম। আর সর্বশেষে শাহজালাল স্যার আমি অবশ্যই দোয়া করি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কামিয়াব ইহকাল এবং পরকালে তাকে জাযাকাল্লাহ দান করেন। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম। জি ধন্যবাদ ভাইকে আমার অভিজ্ঞতা শেয়ার করার জন্য।